সবাই চায় দুনিয়ার জিন্দেগিতে সফল হওয়ার জন্য। এ মুসলমান, খুব দিল দিয়া বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সফলতার মাপকাঠি দিয়া বলতেছেন, মুমিন, সারা দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা বান্দা চায় সফল হওয়ার জন্য, কিন্তু আমি আব্বুল রব্বুল আলামিন ঘোষণা করলাম, বান্দা, দুনিয়ার জমিনের টাকা কামানোটাই বড় সফলতা নয়, দুনিয়ার জিন্দেগিতেই বান্দা চেয়ারম্যান মেম্বার হওয়াটা বড় সফলতা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, সফল কাম যদি হতে চাও, বান্দা যদি দুনিয়ার জমিনে সফলতা পেতে চাও, অতুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সফলতা মানে কি জানেন নাকি? রব্বুল আলামিনের কাছে সফলতা মানে হলো একটা বান্দা নিজেকে নেককার ইমানদার বানায় তারপরে আল্লাহর কাছে চলবে। এই জন্য আল্লাহ পাক বলেন, এ বান্দারা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চেয়ারম্যান হওয়াটা যদি বান্দার সফলতা হইতো, তাহলে আল্লাহ বলতো, বান্দা চেয়ারম্যান না হয়ে কবরে আইসো না, মৃত্যুবরণ করো না। যদি মেম্বার হওয়াটাই মালিকের কাছে সফলতা হতো, তাহলে আল্লাহ পাক মেম্বার না হয়ে কবরে যাওয়ার কথা বলতেন না। এ রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বড়লোক হওয়া, ধনী হওয়াটাই সফলতা হতো, তাহলে আল্লাহ পাক বলতেন, বান্দা তোমরা ধনী হয়ে তারপরে কবরে আসো। আল্লাহর কাছে ধনীর দাম নাই, আল্লাহর কাছে সম্পদের দাম নাই। কারণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দারা খুব দিল দিয়া বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একটা বান্দার চেহারার সৌন্দর্য আছে মাগার আমল নাই, আরেকটা বান্দার টাকা পয়সা আছে মাগার ঈমান নাই, আরেকটা বান্দা চেয়ারম্যান মেম্বার এমপি কিন্তু আখলাক নাই। আল্লাহ পাকের কাছে ওই চেয়ারম্যান মেম্বারও দাম নাই, এমপিরও দাম নাই, সুন্দর মানুষেরও দাম নাই, ধনীর দাম নাই। কারণ তার কাছে ধনী, তার কাছে ঈমান নাই, কিন্তু টাকা আছে। আল্লাহ বলেন, আমার কাছে টাকার গ্রহণযোগ্যতা নাই, আমার কাছে ক্ষমতার গ্রহণযোগ্যতা নাই, আমার কাছে সম্পদের গ্রহণযোগ্যতা নাই। এই কারণে একজন মুমিন বান্দা যদি রিকশাওয়ালাও হয়, একজন মুমিন বান্দা যদি গরিব হয়, যদিও তার গায়ের থেকে দুর্গন্ধ, যদিও তার চামড়াটা কালো, কিন্তু ওই গরিব এতিম যেই সন্তান ইমানদার, ওই একজন গরিব এতিম রিকশাওয়ালা কৃষক ইমানদারের কাছে, ইমানদারের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ইমানদারের এত দাম। একজন মন্ত্রী এমপি যতই বড় সরকার হোক না কেন, ওই যার যদি ইমানের নূর না থাকে, ওই বান্দার চাইতে আল্লাহ পাকের কাছে রিকশাওয়ালার দাম বেশি। কারণ রিকশাওয়ালার কাছে যদিও টাকা নাই, সৌন্দর্য নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিচ্ছু নাই, মাগার আছে কি? ঈমান যার দিলের ভিতরে থাকবে, আল্লাহর কাছে তার দাম। রব্বুল আলামিন বলে, বান্দা, এই কারণে তোমরা মুসলমান না হয়ে আমি আল্লাহর দরবারে আইসো না। সফলতা যদি পেতে চাও, যেহেতু আমি আল্লাহর কাছে আসাই লাগবে, তাহলে বান্দা তোমার দিলের ভিতরে একটা ভয় উঠা নাও। ওই ভয়টা কার? জবান খুলে বলে। একজন মুমিনের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, এটাই হলো মুমিনের কাজ। এ মুসলমান, আল্লাহর রাস্তায় চলতে গেলে কিছু কিছু মানুষ আপনাকে আমাকে গালি দিবে, খারাপ বলবে, বকা দিবে, হুমকি ধমকি দিবে, কিন্তু মুমিন যদি সমস্ত কিছু জয় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলতে পারে, এটা হবে একজন মুমিনের সবচাইতে বড় সফলতা। একজন মুমিন নামাজ আদায় করতে গেলে শয়তান ওয়াসওয়াসা দেয়। রব্বুল আলামিন এই কারণে বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে বান্দারা, খবরদার, নেকের পথে চলতে গেলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। সমাজের ভিতরে অসংখ্য মানুষরা আছে যারা একটু ভালো কাজ করতে গেলে দেখবেন আরো কিছু কিছু আশেপাশের মানুষ আছে তারা তার ভালো কাজ করতে দেয় না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। এরা এই দেশে এসে সুদকে প্রমোশন করছে, বিভিন্ন নাম দিয়া, অমুক অমুক নাম দিয়ে দিয়ে মুসলমানের ভিতরে ঋণের নামে সুদ ঢুকায় দিচ্ছে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় ইনশাল্লাহ আমরা কাকে পাই? কথা তো বলি আল্লাহকে, তো আজ করে চলি নেতাকে। কথা বলি ভয় পাই কাকে? আর তো আজ করার সময় করি নেতাকে। দুনিয়ার মানুষ মানুষকে যতটুকু ভয় পায়, ছাত্র শিক্ষককে যতটুকু ভয় পায়, সন্তান মা বাবাকে যতটুকু ভয় পায়, কর্মী তার নেতাকে যতটুকু ভয় পায়, বান্দা যদি তার মালিককে ততটুকু ভয় পায় তো জাহান্নামী হইতো না। ততটুকু ভয় পায় নেতারে একটু নিজের স্বার্থ হাসিলের জন্য 14 বার আব্বা ডাকতেও রাজি। আর নেতারাও ভোটের আগে আমাদেরকে আব্বা ডাকতে রাজি। সদবাদ আমরা আমাদেরকে ডাকে আগে, আমরা ডাকি পরে। কি ঠিক না? আর সারা জীবন সালামের নামে কোনো বালাই নাই। আর এখন সালামালাইকুম সালামালাইকুম আসে সালামালাইকুম, আরে কথা কয় না। নামাজের বালাই নাই, এখন দেখি সয়ক্ত মসজিদে যায়। ব্যাপার কি? আগে নামাজ পড়ে নিতেছি, পরে তো আর সুযোগ পাওয়া নাই। এই জন্য কাজা কাফারা যা আছে সব আগে। তো বান্দা দুনিয়ার বান্দাকে যতটুকু ভয় পায়, ততটুকু ভয় যদি আসমানের মালিকরে পাইতো কোনোদিন গুনাহ করতে পারতো না। সুদ খাইতো, টেবিলের নিচ দিয়ে ঘুষ খাইতো, সিগনেচার এক একটা বিক্রি হয় 10 লক্ষ টাকার বিনিময়ে দেশে। এরাই আবার এদেশের বড় বড় শিক্ষিত গুরুজন। আমি বলি এরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আর শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এতগুলো মানুষ বিয়ে করেনি তো করবেটা কি? কথা ঠিক কি? এটাও ঠিক। হ্যাঁ, বিয়ে দেওয়ার কথা বললে কয় বয়স হয় নাই। ছোট মানুষ, বাচ্চা মানুষ, বুঝে না, নিজে পায়ে দাঁড়াইতে শিখে নাই। তো দাঁড়ায় কি গরুর পায়ে না বান্দরের পায়ে? সময় মতো বিয়ে করবেন, আল্লাহ পাক সব কিছুতে বরকত দান করে দিবে। গরিব থাকবেন তো আল্লাহ পাক ধনী বানায় দিবে। কথা ঠিক না? আমাদের দেশে বয়স 40-30 হইলেও কয় বাচ্চা, বয়স 25 হয়ে গেছে বলে বাচ্চা। আমি প্রায় এক জায়গায় বলি কথা, আমার সাথে ঘটে যাওয়া অনেক বছর আগে, মোটামুটি বেশ কিছু বছর আগে এক প্রোগ্রামে গেলাম। মাহফিলের সভাপতি সাহেব উনি খুব শখ করে উনার আমাকে বলতেছে, হুজুর আমার বাচ্চা একটা মেয়ে আছে, আপনার খুব ভক্ত,
তো স্বাভাবিকভাবে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে এরা আমাদের একটু ভক্ত হয়, গজল টজল ছোটবেলা থেকে দেখে। তাই আমি বললাম ঠিক আছে, ভালো তো মাশাআল্লাহ, আপনারা দেখতে চাই হুজুর। আমি বললাম ঠিক আছে, আপনার মেয়েকে নিয়ে আসেন, দেখবে যেহেতু শখ, বাচ্চা মানুষ আসুক। তো উনি সুন্দর করে বাচ্চা মেয়েকে নেকাব টেকাব পড়ায়, হিজাব টিজাব পড়ায়, সাজুগুজু করায় নিয়ে আসছে। আমি বাচ্চা মেয়েকে দেখিয়ে বলিলাম ঠিক আছে, বাচ্চা মেয়েকে দেখা শেষ, আপনি নিয়ে যান। দেখলোই তো আমাকে, বলে জি হুজুর খুব ভক্ত আপনার। সেও বলতেছে জি হুজুর আমি আপনার খুব ভক্ত। আমাকে আচ্ছা মাশাআল্লাহ ভালো। মেয়ে যাওয়ার পর আমি জিজ্ঞেস করতেছি আপনার বাচ্চা মেয়ের বয়স কত, কি পড়ে? হুজুর আমার মেয়ে এটা অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে হুজুর। এটা কি বাচ্চা? কথা কয় না, বাচ্চা এটা। এদিকে বাপ মার কাছে তো সে বাচ্চা সাজে, কিন্তু আরেক জায়গায় তো 10 জায়গায় কাম ঘটায় বসে থাকে। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? মানুষ যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে টেবিলের নিচ দিয়া ঘুষ খাইতে পারতো, সুদ খাইতে পারতো? খায় তো খায়, জায়েজ বানায় খায়। আগে খাইতো সুদ, এখন কি খায়? এই বুঝেন নাই, সুদের নাম পাল্টায় দিছে ইন্টারেস্ট। কি ইন্টারেস্ট? এরাও বুঝছে যে সুদের নামটাকে সুদ রাখলে মুসলমানরা খায় না, একটু নাম পাল্টায় দেয় তো ইন্টারেস্ট। ও ইন্টারেস্ট নামেও এবং খাইতেও ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট অনেক দিন বলে বলে চালাইছে, এখন কিছু কিছু মানুষ এটা বুঝে গেছে যে ইন্টারেস্টটাও কি হারাম, এটাই সুদ। এখন আরবি নাম দিয়ে দিছে ডাইরেক্ট, মুনাফা। কি দিছে? আচ্ছা বলেন, যেটা সুদ ওটাই মুনাফা, যেটা সুদ ওটাই ইন্টারেস্ট। নাম পরিবর্তন করে খাইলেই কি জায়েজ হয়? ঘুষ যেটা, এটাকে যদি কেউ হাদিয়া মনে করে খায় জায়েজ হবে? আমি তারে কাজ দিছি, চাকরি দিছি, সে আমার 10 লাখ টাকা হাদিয়া দিছে, চা খাওয়ার বিল। কি খাওয়ার বিল? চা খাওয়ার বিল 10 লাখ টাকা হয়। আমাদের দেশে পর্দার বিলও আমরা দেখছি 35 লক্ষ টাকা ফরিদপুরে অনেকদিন আগে। হাসপাতালের পর্দা, এটার বিল দেখাইছে 35 লক্ষ টাকা। তো যেই দেশে পর্দার বিল 35 লক্ষ টাকা, সেই দেশে চার বিল 10 লাখ টাকা হওয়া স্বাভাবিক, ঠিক না? রাস্তাঘাট করতে দেয় 1 কোটি টাকার প্রজেক্ট, নেতা মনে করে 50 লাখ তো আমারই দিছে সরকার, আমি কষ্ট করবো না। আচ্ছা বলেন, এই যে ঘুষটা খাইলো, সুদটা খাইলো, যে হারামটা খাইলো, নাম পাল্টায় দিয়ে খাইলে কি জায়েজ হবে? মেয়ের বাবা বিয়ে দেয়, ছেলের বাবা মেয়েকে আনে, আর মেয়ের বাপকে বলে মশাই আমার ছেলের তো হুন্ডা খুব পছন্দ, আমি চাই না আপনি হুন্ডা দিন, আমার চাওয়া টাওয়া নাই, কিন্তু যদি কখনো মেয়ে মাইটার খায় এটা আমার দোষ না, মানে একটু ঘি দিয়ে দিল আর কি। এখন মেয়ের বাবা চিন্তা করি, ইন্না লিল্লাহ, যদি হুন্ডা না দিই প্রত্যেকদিন মেয়ে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। বলেন তো এই যে নিল যৌতুক, কি এটা? যৌতুক। এই যৌতুকটা যে সে গিফট মনে করে নিচ্ছে, এটা কি জায়েজ হয়ে গেছে? কেউ যদি বলে হুজুর সুদটাকে অন্য নাম দিয়ে খাইলে জায়েজ, ঘুষটাকে অন্য নামে খাইলে জায়েজ, হাদিয়াটাকে কি বলে ওই যৌতুকটাকে অন্য নাম দিয়ে খাইলে জায়েজ, আমি বলবো আপনি পাতলা এখানে ডাইল মনে করে খাইবেন, জায়েজ হয়ে যাবে। কথা কয় না কেন? ওইটা যদি জায়েজ না হয় এটা কেমনে জায়েজ হয়? হারাম তো হারামই, এটার নাম সারা জিন্দেগি পরিবর্তন করেও যদি খান, কোনদিন হারামটাকে হালাল বানানো যাবে? বান্দা যদি ভয় থাকতো আল্লাহ পাকের কাছে যাওয়া লাগবে, তাহলে বান্দা এই কাজ করতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আপনার মতো আমার মতো বান্দাকে পাঠাইলেন, বলেন তো একদিন মালিকের সামনে যাওয়া লাগবে না? লাগবে না? এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা কি ধারণা করো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি রব্বুল আলামিন তোমাদেরকে অযথা কোনোদিন দুনিয়ার জমিনে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা মনে করো না
রব্বুল আলামিন তোমাদেরকে অযথা কারণে পাঠাইলাম। আবার এটাও ধারণা করো না আমি আল্লাহর কাছে তোমাদেরকে আসতে হবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশের সময় চলে আসছে। মানুষের হিসাব নিকাশের সময়টা কাছাকাছি চলে আসছে। ওহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ বান্দারা সম্পূর্ণভাবে গাফেল আর মুখ ফিরায় আছে। এই জন্য গাফলতির জিন্দেগিতে কোনো বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় রাখে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাটা, যেই বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো লাগবে এই ভয়ে গুনাহ করে না, ওই বান্দার জন্য আমি রব্বুল আলামিন দুইটা জান্নাত রেডি করে রাখলাম। কয়টা? এক একটা জান্নাত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক একটা জান্নাতের অবস্থা এমন, আল্লাহ রাসূল বলেন আপনা থেকে আপনা একজন মুমিন, যেই মুমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ছোট জান্নাত দান করবেন, এই জান্নাতের কথা হাদিস শরীফে রাসূল বলেন ওই ছোট্ট জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান জান্নাত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছোট্ট থেকে ছোট্ট মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ছোট্ট জান্নাতটা দান করবে, ওই জান্নাতটার সমস্ত আয়তন হবে 10টা দুনিয়ার সমান জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি বান্দাকে 2টা জান্নাত দান করব। এই 2টা জান্নাত কখন পাবে? যখন নাকি বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখবে। এ মুসলমান, কোন বান্দার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় থাকে, ওই বান্দা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। কোন বান্দা যদি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকে, ওই বান্দা কোনোদিন জিনা ব্যভিচার করতে পারে না। কোন বান্দা যদি মালিকের সামনে দাঁড়ানোর ভয় থাকে, ওই বান্দা কোনোদিন সুদ ঘুষ হালাল হারাম এগুলো তমিজ করে না। বান্দা যেটা হারাম সেটাকে বান্দা পরিত্যাগ করে, বান্দা যেটাকে হালাল মনে করে সেটা বান্দা ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই কারণে তোমাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ সুন্দর 2টা রাস্তা দিয়ে দিলাম, একটা ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বান্দার রাস্তা একটা থাকবে জান্নাতের, আর একটা জাহান্নামের। বান্দা তার বিবেক দিয়ে চিন্তা করবে জান্নাতের রাস্তায় যাবে নাকি জাহান্নামের রাস্তায় হাঁটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিবেক দিয়ে দিলেন চিন্তা করার জন্য। কিছু কিছু বান্দারা দুনিয়ার জমিনে সিগারেট টানাটাকেই বড় সুখের মনে করে, কিছু কিছু বান্দারা দুনিয়ার জমিনে টাকা কামানোটাকেই সফলতা মনে করে, কিছু কিছু বান্দা দুনিয়ার জমিনে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হওয়াকে বড়ই সফলতা মনে করে। কিন্তু দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষই সফলতা চায় না। চায় না? আপনারা চান না? সবাই চায় না? চায় না? সবাই চায় দুনিয়ার জিন্দেগিতে সফল হওয়ার জন্য। এ মুসলমান, খুব দিল দিয়া বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সফলতার মাপকাঠি দিয়া বলতেছেন মুমিন। সারা দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা বান্দা চায় সফল হওয়ার জন্য, কিন্তু আমি আব্বুল রব্বুল আলামিন ঘোষণা করলাম বান্দা দুনিয়ার জমিনের টাকা কামানোটাই বড় সফলতা নয়, দুনিয়ার জিন্দেগিতেই বান্দা চেয়ারম্যান মেম্বার হওয়াটা বড় সফলতা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা সফল কাম যদি হতে চাও, বান্দা যদি দুনিয়ার জমিনে সফলতা পেতে চাও, অতুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সফলতা মানে কি জানেন নাকি? রব্বুল আলামিনের কাছে সফলতা মানে হলো একটা বান্দা নিজেকে নেককার ইমানদার বানায় তারপরে আল্লাহর কাছে চলবে। এই জন্য আল্লাহ পাক বলেন এ বান্দারা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চেয়ারম্যান হওয়াটা যদি বান্দার সফলতা হইতো, তাহলে আল্লাহ বলতো বান্দা চেয়ারম্যান না হয়ে কবরে আইসো না, মৃত্যুবরণ করো না। যদি মেম্বার হওয়াটাই মালিকের কাছে সফলতা হতো, তাহলে আল্লাহ পাক মেম্বার না হয়ে কবরে যাওয়ার কথা বলতেন না। এ রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বড়লোক হওয়া ধনী হওয়াটাই সফলতা হতো, তাহলে আল্লাহ পাক বলতেন বান্দা তোমরা ধনী হয়ে তারপরে কবরে আসো। আল্লাহর কাছে ধনীর দাম নাই, আল্লাহর কাছে সম্পদের দাম নাই। কারণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম।
বান্দারা খুব দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একটা বান্দার চেহারার সৌন্দর্য আছে মাগার আমল নাই, আরেকটা বান্দার টাকা পয়সা আছে মাগার ঈমান নাই, আরেকটা বান্দা চেয়ারম্যান মেম্বার এমপি কিন্তু আখলাক নাই। আল্লাহ পাকের কাছে ওই চেয়ারম্যান মেম্বারও দাম নাই, এমপিরও দাম নাই, সুন্দর মানুষেরও দাম নাই, ধনীর দাম নাই। কারণ তার কাছে ধনী, তার কাছে ঈমান নাই, কিন্তু টাকা আছে। আল্লাহ বলেন আমার কাছে টাকার গ্রহণযোগ্যতা নাই, আমার কাছে ক্ষমতার গ্রহণযোগ্যতা নাই, আমার কাছে সম্পদের গ্রহণযোগ্যতা নাই। এই কারণে একজন মুমিন বান্দা যদি রিকশাওয়ালাও হয়, একজন মুমিন বান্দা যদি গরিব হয়, যদিও তার গায়ের থেকে দুর্গন্ধ, যদিও তার চামড়াটা কালো, কিন্তু ওই গরিব এতিম যেই সন্তান ইমানদার, ওই একজন গরিব এতিম রিকশাওয়ালা কৃষক ইমানদারের কাছে, ইমানদারের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ইমানদারের এত দাম। একজন মন্ত্রী এমপি যতই বড় সরকার হোক না কেন, ওই যার যদি ইমানের নূর না থাকে, ওই বান্দার চাইতে আল্লাহ পাকের কাছে রিকশাওয়ালার দাম বেশি। কারণ রিকশাওয়ালার কাছে যদিও টাকা নাই, সৌন্দর্য নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিচ্ছু নাই, মাগার আছে কি ঈমান যার দিলের ভিতরে থাকবে, আল্লাহর কাছে তার দাম। রব্বুল আলামিন বলে, বান্দা এই কারণে তোমরা মুসলমান না হয়ে আমি আল্লাহর দরবারে আইসো না। সফলতা যদি পেতে চাও, যেহেতু আমি আল্লাহর কাছে আসাই লাগবে, তাহলে বান্দা তোমার দিলের ভিতরে একটা ভয় উঠা নাও। ওই ভয়টা কার? জবান খুলে বলে। একজন মুমিনের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, এটাই হলো মুমিনের কাজ। এ মুসলমান, আল্লাহর রাস্তায় চলতে গেলে কিছু কিছু মানুষ আপনাকে আমাকে গালি দিবে, খারাপ বলবে, বকা দিবে, হুমকি ধমকি দিবে, কিন্তু মুমিন যদি সমস্ত কিছু জয় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলতে পারে, এটা হবে একজন মুমিনের সবচাইতে বড় সফলতা। একজন মুমিন নামাজ আদায় করতে গেলে শয়তান ওয়াসওয়াসা দেয়। রব্বুল আলামিন এই কারণে বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে বান্দারা খবরদার, নেকের পথে চলতে গেলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। সমাজের ভিতরে অসংখ্য মানুষরা আছে যারা একটু ভালো কাজ করতে গেলে দেখবেন আরো কিছু কিছু আশেপাশের মানুষ আছে তারা তার ভালো কাজ করতে দেয় না। এ নামাজ পড়তে যাবে, সুন্দর করে করবে, দোস্ত এটা কি বয়স হইল নি বেটা, বত বয়স আছে, এই বয়সে বেটা মোল্লা হয়েছে, সেটা কোনো কথা? টুপি পড়ছস, জুব্বা পড়ছস, কেমন দেয়া যায় তোর হুজুর মোল্লা? এর ভালো কাজ করতে দেয় না, নামাজ পড়তে দেয় না। আপনি শয়তান দেখতে কোন দূরে যান? এই তো শয়তান সবচেয়ে বড় বেশি। এই শয়তান আমাদেরকে দেখে এখন আফসোস করে যে আমি কি শয়তান, বর্তমানের মানুষগুলো আমার চেয়ে বড় শয়তান। শয়তান চাবি দিয়ে রাখছে জন্মের পরে একটা, ওই চাবি দিয়ে চলতেছে মৃত্যু পর্যন্তই চলে। এর ভয় নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার দাঁড়াইতে হবে। তার কাছে সফলতার মানে হইল বিশাল টাকা কামানো, তার কাছে সফলতার মানে হইল ক্ষমতা পাওয়া। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যদি সফল হতে চাও আল্লাহর দরবারে গুনাহ থেকে বেঁচে বেঁচে তওবা করো। বান্দার কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যদি দামি হতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যদি সফল হতে চায়, আল্লাহ পাক বলেন অতুবু ইলাল্লাহ। বান্দা যদি গোপনে গুনাহ করছে, প্রকাশ্যে গুনাহ করছে, আমরা এখানে যারা আছি সবার গুনাহ আছে না নাই? এমন কেউ আছেন যার গুনাহ নাই? পারবেন বলতে? সারা দুনিয়াতে খুঁজলে পাওয়া যাবে? এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে সুযোগ দিলাম যেন আপনি একটু তওবা করতে পারেন, আপনার যে সমস্ত ভুল এগুলো যেন ক্ষমা চেয়ে নিতে পারেন। কিন্তু রাসূলের কোনো ভুল আছে? এই জন্য রাসূল করিম হাদিস শরীফে বলে না, মাঝে মাঝে আমার অন্তর ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যেত, অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত, আমার অন্তর কেমন জানি হয়ে যাইত। আর যখন অন্ধকার হয়ে যেত আমার অন্তর, তখন আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করতাম, একবার, দুইবার, তিনবার, 70 বার, এমনকি কখনো কখনো 100 বার। সুবহানাল্লাহ। রাসূল নিজে বলতেছেন যে আমার অন্তর যখন কালো হইতো তখন আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতাম। তার মানে রসুলের অন্তরেও মাঝে মাঝে কালো হতো। এটার দ্বারা রসুল বুঝাইলেন কি, যে আমি হাবিবে কিবরিয়া হওয়ার পরেও যেহেতু আমি ইস্তেগফার করতাম যেন আল্লাহ পাক আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখে, সেখানে আমার আপনার কেমন ভাবে ইস্তেগফার করা উচিত বলেন? আচ্ছা আমরা কতবার করি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু রক্ত মাংস আছে, সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ভিতরেও কিন্তু চাহাত দিয়ে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের হাতে পয়গম্বরকে হেফাজত করছেন। আর আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিলেন, বান্দা যাও তুমি যেমনে মন চায় সামনে চলো। এই কারণে মন চায় জিন্দেগি দুনিয়ার জমিনের মানুষরা পরিচালনা করে। এ মুসলমান, গুনাহ হইল দুই প্রকার, একটা হলো জাহিরি গুনাহ, আরেকটা হলো বাতিনি গুনাহ। জাহিরি গুনাহ যেটাকে বলা হয় সেটা হলো মানুষের সামনে অন্যায় কাজ করা, যেটার কাজ দেখার পরে আরো 10 জন শিখে। জাহিরি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে মাফ করেন না। কিন্তু বাতিনি গুনাহ যেটা গোপনে গোপনে করছেন, আপনার বন্ধুও জানে না, এই গুনাহটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। কেন ক্ষমা করে দেন? কারণ এই গুনাহের সাক্ষী আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর জাহিরি গুনাহের সাক্ষী সারা দুনিয়ার মানুষরা আছে। এই জন্য এলাকার যুবকেরা সিগারেট যখন খায়, প্রথম শিখে, তখন কেউকে জানায় না। জানে কে? তার কাছের বন্ধু, যার থেকে শিখছে সে। ওই স্কুলের চিপায় নিয়ে, বাথরুমের চিপায় নিয়ে আর কাছে কথা, তুই পাহাড়ে দামে একটু টেনে নে। আর গতকালের মাহফিলে মিয়া বিড়ির কথা কইছি, পরে পেছন থেকে দেখি কোন জানে ব্যাককল বিড়ি খায় গন্ধ বানালেছি স্টেজ। কিরে ভাই, এত পিনি করছে যে স্টেজের পিছনে দাঁড়া দাঁড়া বিমি খাইতেছে। আপনাদের আবার কারো বিড়ি খাওয়ার স্বাদ ওঠে নাই তো এখন? উঠছে নি? খবরদার। তো দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহিরি গুনাহ থেকে সহজে মাফ করেন না, কিন্তু বাতিনি গুনাহ আল্লাহ পাক সহজে মাফ করেন। কারণ ওইটার সাক্ষী আল্লাহ। আল্লাহ চাইলে মাফ করে দিবে, চাইলে আযাব দিবে, কিন্তু যেটা সাক্ষী আপনি আপনার বন্ধুকে রাখছেন, ওইটা কিন্তু আল্লাহ পাক সহজে মাফ করবে না। এই জন্য গুনাহ এটা গোপনে গোপনে করা, যদি করাই লাগে, আমি করার কথা বলছি না, যদি ইনকেস হয়েই যায়, যদি আমাদের মধ্যে অ্যাক্সিডেন্ট তো হবেই, কারণ আমরা বান্দা, গুনাহ আমরা করবই, গুনাহ বান্দার মাধ্যমে হবেই। যদি বান্দা গুনাহ না করতো তাহলে বান্দাকে আল্লাহ বানানোর কোনো দরকার ছিল না। বান্দা গুনাহ করবে, আবার আল্লাহর কাছে মাফ চাবে, এই কারণে আল্লাহ পাক বান্দাকে বানাইছেন। কিন্তু কথা হইলো, এমন গুনাহ সমাজে না করা যে এই গুনার থেকে আরো 10 জন ওই গুনাহ শিখছে, শিখার পর ওই 10 জনও করছে। তখন আল্লাহ পাক বলে, বান্দা আমি তো তোরে মাফ করেই দিছিলাম, কিন্তু তুই আরো হাজারো সাক্ষী রাখছস যারা তোর এই গুনাহ দেখার পরে আরো গুনাহ করতেছিল। তো সেই গুনাহ এই যারা যে করতেছে, তোরে মাফ করলো তো ওদেরকেও মাফ করা লাগবে, তাহলে আমি আল্লাহর নিজাম থাকলো কোথায়? সুতরাং তুই তোর সাক্ষীগুলার কারণে আজকে জাহান্নামে যাওয়া লাগবে তোর। আর যদি গোপন গুনাহ হয়, যে আমার গুনাহের দ্বারা কারো কোনো ক্ষতি হয় নাই, আমার গুনাহের দ্বারা দুনিয়াতে কোনো সাক্ষী নাই, তখন আল্লাহর কাছে চাওয়া যায় যে আল্লাহ আপনি তো জানেন, চাইলে তো মাফ করেই দিতে পারেন, তা দেন, মাফ করেই দেন। আল্লাহ তখন চিন্তা করে, যেহেতু এই বেচারার গুনাহের দ্বারা অন্য কারো ক্ষতি হয় না, তার নিজস্ব ক্ষতি হয়েছে, তো তারে মাফ করেই দেই। সুবহানাল্লাহ। এই জন্য জাহিরি গুনাহ এটা মারাত্মক খারাপ, বাতিনি গুনাহ এটা যেমন তেমন, এটা সবাই করে। আল্লাহ পাক জাহিরি বাতিনি সকল গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। এরপরও দেখেন মুসলমান, দুনিয়ার জমিনে আপনি আমি কত গুনাহ করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে গোপন রাখলেন। আমরা অনেক সময় বান্দার যখন কোনো গুনাহ দেখি, আমরা মানুষের কাছে বলে বলে বেড়াই, অমুক বান্দা এই গুনাহ করছে, অমুক বান্দা ওই দোষ করছে, অমুক বান্দা সেই দোষ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসলমান, মান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন অপর বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার দোষ গোপন রেখে দেন। ভাইরা আমার, খুব দিল দিয়া বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা চাওয়ার জন্য এই কারণে বলেন, বান্দা ক্ষমা চাও। যদি গোপন গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা গোপনে চায়, আল্লাহ মাফ করে দেয়। বনি ইসরাইলের জামানায় এমন একজন বান্দা, যেই বান্দাটা 40 বছর পর্যন্ত লাগাতার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনোদিন ডাকে নাই। এই 40 বছর পর্যন্ত বান্দা গুনাহগার ছিল। বনি ইসরাইলের ভিতরে বৃষ্টি আসা বন্ধ হয়ে গেল, খরা। সমস্ত উম্মতরা 70,000 মানুষ মুসা নবীর কাছে যায়, ডাক দেয়া বলে, মুসা আপনি আপনার মালিকের কাছে একটু ডাক দেয়া বলেন, আল্লাহ পাক যেন আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দেয়। মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ আমার বান্দারা তোমার কাছে বারবার বলতেছে, আল্লাহ তুমি আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দাও। রব্বুল আলামিন মুসা পয়গম্বরের কোনো আওয়াজের জবাব দেয় না। এক
একবার, দুইবার, তিনবার, চারবার হঠাৎ করে আসমান থেকে গাইবে আওয়াজ। মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া মুসা, এ মুসা রে, তুই যে এখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার ডাক দিয়ে আসমান থেকে বৃষ্টি নাজিলের কথা বলতেছিস, এই যে সমস্ত মানুষগুলো 70,000 মানুষ তোমার এখানে জড়ো আছে, এই 70,000 মানুষের ভিতরে এমন একজন বান্দা, যেই বান্দাটা লাগাতার 40 বছর পর্যন্ত হয়ে গেল আমি আল্লাহকে একদিনের জন্য কোনোদিন ডাকে নাই, ওই বান্দাটা যতক্ষণ পর্যন্ত তার গুনাহ থেকে তওবা না করবে আমি রব্বুল আলামিন ততক্ষণ আসমান থেকে বৃষ্টি নাজিল করব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা লাগবে, তওবা করলে মাফ চাইলে তারপর আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিব। এ মুসলমান, আল্লাহ পাক কোরআনেও এই কথা বলেছেন, তোমাদের ভিতরে কোনো বান্দা অপরাধী যখন অপরাধ করে একজনের কারণে আমি আল্লাহ পাক গোটা জাতিকেই কিন্তু ডুবায় দেই। যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য দুনিয়ার জমিনে জাতিরা গেছে, যে সমস্ত জাতিদের এক জাতির গুনার কারণে অন্য জাতিকে আল্লাহ পাক আযাব দিয়েছেন। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বান্দা যতক্ষণ মাফ না চাইবে ততক্ষণ আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করব না। মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, ইয়া মান আসাল্লাহ, এমন কোন বান্দা আছে যে নাকি আমার মালিকের সঙ্গে নাফরমানি করলা? কোন বান্দা? দাঁড়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি মাফ চাও। হাতটা তুলো, কোন বান্দা আছে যে 40 বছর পর্যন্ত আল্লাহকে ডাকো না? এ মুসলমান, ওই বান্দা আবার, যেই বান্দাটা 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করে, ওই বান্দা নিজেকে নিজে চিনে না, চিনে না? এখন চোর দেখবেন, যখন মানুষ কয় চোর চুরি করছে, কেন চোর যে থাকবে এর কিন্তু মনে মনে বোঝা হয়ে যাবে। এই বান্দাটার মনে মনে বোঝা হয়ে গেল, আয় হায়, আমার এই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এখন কি হবে? 70,000 মানুষ যদি আমার গুনাহের ব্যাপারে জানে তাহলে আমার ভৎসনা করবে। দেখেন, মানুষের ভয় আছে মাগার আল্লাহর ভয় নাই। মানুষের সামনে ইজ্জতের ভয় আছে মাগার আল্লাহর সামনে ইজ্জতের ভয় নাই। কিন্তু রব্বুল আলামিন বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বান্দাকে যাকেই চান ইজ্জত দেন, যাকেই চান বেইজ্জতি করেন। এই সমস্ত কিছু কার হাতে? ভাইরা আমার, আমাদের বিপদ আপদ সমস্ত কিছুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করেন না, করেন না? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করতেছে। আমরা করতেছি কি? এখান থেকে বাসা পর্যন্ত নিবেন, আবার রাত্রেবেলা ঘুম পাড়ায় দিবেন, সকালবেলা উঠাবেন, ফজরের নামাজ আদায় করবো, কেউ কেউ করবেও না। যেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের সুযোগ করে দিলেন, ওই বান্দা আল্লাহর শুকরিয়ার জন্য ফজরের নামাজটাও পড়তে পারে না, কত বড় নালায়েক। যেই বান্দাকে আল্লাহ পাক 24টা ঘন্টা নিয়ামত দান করতেছেন, ওই বান্দা আল্লাহর শুকরিয়ার জন্য কোনোদিন আলহামদুলিল্লাহ বলতে পারে না, কত বড় নালায়েক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সফলতা এটার নাম না, সফলতা হলো আমি আল্লাহর দরবারে তওবা করে মানুষের মতো মানুষ হওয়ার নাম সফলতা। এই বান্দাটা এখন আসমানের ভিতরে তাকায়, মনে মনে চিন্তা করে, আয় হায়, আল্লাহ তো সব জেনেই ফেলল, আল্লাহ তো জানছেই, এখন তো এই 70,000 মানুষও জানবে। এতগুলা মানুষের সামনে যদি আমি হাত তুলি, মুসা নবী যদি শুনে আমার কারণে এতদিন বৃষ্টি হয় নাই, তাহলে তো আমার অবস্থা খারাপ করে দিবে, কারণ মুসা পয়গম্বরের রাগ বেশি ছিল। কি করা যায়, কি করা যায়, চিন্তা করতে 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 বান্দা অবশেষে চিন্তা করলো যে এই কাজটা করা যায়। আমার মালিক যেহেতু এতদিন পর্যন্ত আমার গুনাহটা গোপন রাখছে, তার মানে ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ মনে হয় আজকেও গুনাহটা গোপন রাখবে। সুবহানাল্লাহ। দেখেন, 40 বছর গুনাহ করার পরেও আল্লাহ পাকের রহমত থেকে কিন্তু সে নিরাশ। এই জন্য মালিক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করছো, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করলা, তোমরা যারা নিজেদের উপরে আফসোস করো, গুনাহের কারণে আফসোস করো, জুলুম করলা গুনাহের কারণে। কারণ বান্দা গুনাহ করার দ্বারা বান্দার ক্ষতি না, আল্লাহর ক্ষতি, বান্দার ক্ষতি। যেহেতু আমার ক্ষতি, তার মানে আমি আমার নিজের উপরে জুলুম করলাম। এই কারণে তো আদম পয়গম্বর দোয়া শিখায় দিলেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নিজের উপর নফসের উপরে জুলুম করলাম, তার মানে আমি গুনাহ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা এখন আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমি তোমার রহমত থেকে নিরাশ হই না। এতগুলা মানুষ, ৭০,০০০ মানুষের সামনে মালিক তুমি আমার গুনাহগুলোকে প্রকাশ করো না। হে রব্বে কারীম, আমি লজ্জিত, আমার গুনাহের কারণে মালিক রব্বুল আলামিন তোমার কাছে আমি আল্লাহ চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তুমি আমার গুনাহের কথা কাউরে বইলো না। এ আল্লাহ, আমি গুনাহগুলো গোপনে করছি, আমার গুনাহের কথা অন্য কেউ জানে না। মালিক, আমার নফসটা অনেক বড় খতরনাক, যার কারণে আমার নফসের গুনাহের কারণে আমি দায়ী, আমার নফস দায়ী। কিন্তু মালিক, এতগুলা মানুষকে তুমি আমার গুনাহের কারণে তুমি কষ্ট দিও না। মালিক গো রব্বুল আলামিন, আমি যে গুনাহ করলাম, আমার গুনাহের থেকে আমি আল্লাহ তোমার কাছে চিরজীবনের জন্য তওবা করলাম। মালিক দয়া করে তুমি একটা সুযোগ দিয়া দাও। এই যে বান্দা দুনিয়ার জমিনে কোন বান্দা যদি সুযোগ চায়, আল্লাহ সুযোগ দেয় না? দেয় না? কিয়ামতে যদি চায় দিবে? সুযোগ আছে। যদি বলেন আল্লাহ আরেকবার পাঠাও, আসেনি? এই কারণে হযরত ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হিসাব নিকাশ চাওয়ার আগেই আল্লাহর দরবারে নিজের হিসাবগুলো সুন্দর করে মিলায় নাও। একটা এলাকার মানুষ যদি চাকরি করে, বসের কাছে বস যদি বলে তোমার চাকরি 2 মাস পর নট, সুন্দর করে তোমার যত চাকরির কাগজপত্র আছে এগুলো বুঝাই দিবা, একটা কাগজেও যেন গোলমাল না হয়, উল্টা পাল্টা না হয়। এই মান্দাটা মালিকের কাছে হিসাব নিকাশ বুঝাই দেওয়ার জন্য 1 মাস যাবত খালি হিসাব মিলাইতেই থাকে। কেন? যদি নিজের কাছে নিজের হিসাব না মিলে, বসের কাছে কেমনে হিসাব দিবে? যার কারণে আগে আগে নিজের কাছে নিজের হিসাবগুলো মিলায় নেয়। এ মুসলমান, হযরত ওমর ফারুক বলেন, প্রত্যেকটা মানুষের মালিকের সামনে একদিন হিসাব নিয়ে যাওয়া লাগবে না? লাগবে না? যত বড় চেয়ারম্যান হোক দেওয়া লাগবে না? লাগবে না? এমপিরও হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? বলেন তো, এই যে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, এরা যে চতুর্দিকে হাজার হাজার মানুষ নিয়ে ঘুরে, একটা মানুষ কি তার সঙ্গে হিসাবের জন্য যাবে নাকি? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, খবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল, একে একে সব হারালো। পূর্বপুরুষ যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। কবর তোমায় লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, শুনবে না তো কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা। লাগবে না যাওয়া? সবাই যাবেন? টাকা নিয়ে, সম্পদ নিয়ে, ক্ষমতা কিচ্ছু না। এই জন্য হিসাব ওই জায়গাটা দেওয়ার আগে হিসাব মিলানো এটা বুদ্ধিমান মানুষের কাজ। আর বোকার কাজ হইল মন চায় জিন্দগি যেমনে মন চায় চলো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তো চলতেছে তো চলতেছে, রসুল বলেন ওর কোনো লজ্জা শরম নাই। ওর যে মালিকের সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে এই ব্যাপার ওর কোনো পেরেশানি নাই। বেলাজা বেহায়া, যার কারণে যা মন চায় তাই সে করতেছে। এই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবার লজ্জিত হয়ে যায়। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি তওবা করো, তওবায়ে নাসুহা তওবা করো। তওবায়ে নাসুহা মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনটা শর্তে তওবা করা। এক নাম্বার শর্ত হলো প্রথমেই লজ্জিত হওয়া গুনাহের জন্য। আমি এই কাজটা করছি, এই কাজের জন্য আমি লজ্জিত হইলাম। আল্লাহ, বান্দা যদি কোনো পিছনের খারাপ কাজের জন্য লজ্জিত না হয় তাহলে কিন্তু সে ক্ষমা চায় না। যখন লজ্জিত হয় তখন সেই বান্দা ক্ষমা চায়। এক নাম্বার হইলো আল্লাহর কাছে লজ্জিত হওয়া। এই বান্দা নিচের দিকে তাকায় তাকায় ডাক দেয়া বলে, আল্লাহ আমি লজ্জিত হয়ে গেলাম, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। তাওবার দুই নাম্বার শর্ত হইল লজ্জিত হওয়ার পরে অতীতের যত গুনাহ সেগুলো সব মাফ করায় নিবে। আল্লাহ তুমি অতীতের যাবতীয় গুনাহ তুমি মাফ করে দিও। তাওবার তিন নাম্বার শর্ত হইল সামনে আর যতদিন বাঁচবো ততদিন আর গুনাহের দিকে আগাবো না, একটা গুনাহ করব না, এই নিয়ত করায় আজম বিল জজম করা। এই বান্দাটা প্রথমে লজ্জিত হইল, তারপরে অতীতের গুনাহ থেকে মাফ চাইল, তারপরে বলে আল্লাহ সামনে আর কোনোদিন গুনাহ করব না, মালিক তুমি এবারের মতো ক্ষমা করে দাও। হাজার হাজার মানুষের সামনে মালিক তুমি আমার বেইজ্জতি করো না। বান্দা দুনিয়ার মানুষের সামনে বেইজ্জতির ভয় পায়, কিন্তু কিয়ামতের ময়দানেও বান্দাকে বেইজ্জতি আল্লাহ করবে না। যদি গুনাহ থাকে বেইজ্জতি হয়ে যাবে, তখন আর বেইজ্জতির কথা বান্দা কোনোদিন চিন্তাও করে না। হঠাৎ করে যখন বান্দা কান্না শুরু করলো, চোখের পানি যখন মাটিতে পড়লো, মুমিনের চোখের পানির এত দাম, মুমিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক বিন্দু পরিমাণ এক ফোঁটা চোখের পানি ছাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখের পানি এক ফোঁটা দিয়ে জাহান্নামের আগুন নিভায় দিতে পারে। এই মুসলমান, আমরা তো গুনাহ করতে করতে আমাদের দিল শক্ত হয়ে গেছে, আমরা এখন চাইতেও জানি না। আল্লাহর কাছে মুনাজাত করলে কান্নাও আসে না, এই জন্য কান্নার ভান ধরবেন, অন্তত যেন মালিকরে বলতে পারেন আল্লাহ আমার চোখ দিয়া পানি বের হয় না, দিল নরম হয় না, কিন্তু আমি আল্লাহ তোমার কাছে ভান ধরতেছি। মালিক দয়া করে তুমি এই বান্দার ভানটাকেও মালিক তুমি কবুল করে নাও। দেখবেন কখনো কখনো সন্তানরা কান্না করে না, কিন্তু কান্নার ভান ধরে। বাপ মায়ের কাছে সন্তানের কান্নার ভানটাকেও বড় মজা লাগে, যার কারণে কান্নার ভান ধরার সাথে সাথে সন্তানের আবদার পূরণ করে, ঠিক কিনা? এ মুসলমান, কান্না না আসলেও যদি কান্নার ভান ধরতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ভান ধরার কারণে বান্দাকে ক্ষমা করে দিবে। ভাইরা আমার, এই বান্দাটা যখন কান্নাকাটি করা শুরু করলো, চোখের পানি যখন জমিনে পড়া আরম্ভ হয়ে গেল, আসমানের দিকে মুসা পয়গম্বর তাকায় দেখে আসমানটা কালো মেঘে আচ্ছন্ন। এরা এত মেঘ কোথা থেকে আসলো? কই কোন বান্দা তো আল্লাহর কাছে ক্ষমা চাইলো না, কোন বান্দা তো মালিকের কাছে মাফ চাইলো না, কোন বান্দা তো হাতও তুললো না। রব্বুল আলামিন ব্যাপারটা কি? তুমি নিজেই তো বললা যতক্ষণ ওই বান্দা মাফ না চাবে ততক্ষণ আসমান থেকে তুমি বৃষ্টি দিবা না। হে রব্বুল আলামিন, কোন বান্দাকে দেখলাম না এখানে মাফ চাওয়ার জন্য, তওবা করার জন্য, কিন্তু আসমান থেকে মালিক তুমি বৃষ্টির ফয়সালা করে দাও। ওই যে দেখা যায় মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মুসা পয়গম্বর কিছুক্ষণের মধ্যেই তাকায় দেখে গোটা আসমানটা বৃষ্টিতে ভরপুর হয়ে গেছে, জমিনের ভিতরে বৃষ্টি আরম্ভ শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিলা না, এখন আবার বৃষ্টি দিলা, কি কারণ? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা
এতক্ষণ এত বছর আমি যেই বান্দার জন্য বৃষ্টি দেই নাই, এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার পিছনে একমাত্র কারণ হলো ওই গুনাহগার বান্দা। সুবহানাল্লাহ। বন্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, বন্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, দরজাহা জানে জওয়াসিসুল গুলুব, জমি সরশবু এ পিরাহন শনিদি চেরা দর চাহে কে নানস নদীদি। আল্লাহ পাকের বান্দারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চাওয়া পূরণ করে না? করে না? এই মুসলমান এই কারণে দুনিয়ার কোনো নেতার কাছে না, দুনিয়ার কোনো পীরের কাছে না, চাওয়া যদি লাগে কার দরবারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা আমি রব্বুল আলামিন ওই বান্দারে ক্ষমা করে দিলাম, গোপনে ক্ষমা করলাম। মুসা নবীর বড়ই আগ্রহ বান্দাটাকে এক নজর দেখার জন্য। আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ ওই বান্দাটা কোন বান্দা, সেই বান্দাকে এক নজরের জন্য আমি মুসাকে একটু দেখায় দাও। আল্লাহ একটু বলে দাও বান্দাটা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা যেই বান্দার 40 বছরের গুনাহ আমি রব্বুল আলামিন গোপন রাখতে পারলাম, ওই বান্দাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত 10 গোলাপ গোপন রেখে জান্নাতের মেহমান বানায় দিলাম। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ও গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রহে, শহীদ হলে খোদার রহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুসা পয়গম্বরের উম্মতদেরকে 40 বছরের গুনাহ মাফ করতে পারে, আপনাকে আমাকে পারবে না? অভাবটা কোন জায়গায়? বলে টাকার অভাব। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আগে আমি আল্লাহকে ডাকো, তারপরে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিব। আমরা ডাকতে পারি না, যার কারণে আল্লাহ পাক আমাদের ডাকে সাড়াও দেয় না। ওয়াজ মাহফিল তো কম শুনেন নাই। অনেক মানুষ আছে যারা 40 বছর পর্যন্ত ওয়াজ শুনে, 50 বছর পর্যন্ত ওয়াজ শুনে, কিন্তু এখনো পর্যন্ত নামাজটা ঠিক মতো ধরতে পারে নাই, এখনো পর্যন্ত ঘুষ ছাড়তে পারে নাই, হারাম ছাড়তে পারে নাই, দাড়ি উঠাইতে পারে নাই। কত ওয়াজ শুনলো, আমাদের চেয়ে বেশি ওয়াজ পারেন আপনারা, আমরা আর কি করি? কিন্তু ওয়াজ শোনা জানা এক জিনিস, আর মানা হলো আরেক জিনিস। সাহাবা একরাম অল্প আলোচনা শুনতেন, রাসূল কি এরকম সাহাবারা ছিলেন যারা বলতেন, হুজুর আমাকে সংক্ষেপে 2-1টা নসিহত করেন যেন আমি মানতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে নসিহত করে দিতেন। আল্লাহ রাসূল সংক্ষেপে নসিহত করতেন, সাহাবা একরাম এক একটা নসিহত 5 সেকেন্ড 10 সেকেন্ডের নসিহত। এই নসিহতগুলো শুনে শুনে এক একজন সাহাবী জান্নাতের মেহমান হয়ে গেছে। কিন্তু আমরা 4 ঘন্টা 5 ঘন্টা দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা শোনার পরেও আমরা ফজরের নামাজটা ঠিক মতো পড়তে পারি না। এর চাইতে বড় আফসোস আর কিচ্ছু হতে পারে না। সারা রাত ওয়াজ শুনলো, 5-6 ঘন্টা ওয়াজ শোনার পরে যদি ফজরের নামাজ কেউ না পড়ে, ও সারা জিন্দেগি বয়ান শুনলেও তোর কপালে হেদায়েত নাই। এই জন্য যতটুকু শুনবো ততটুকু আমলের নিয়ত করা, এই শোনার দ্বারা ফায়দা আছে। আমাদের দেশের মন মানসিকতা হয়ে গেল, হুজুর আসছে মানে হুজুরের 2 ঘন্টা ওয়াজ করা লাগবে, হুজুর আসছে মানে হুজুর 3 ঘন্টা ওয়াজ করবে, 1.5 ঘন্টা ওয়াজ করবে। না, আমি ওই কোয়ালিটির মানুষ না। কথা বলবো অল্প, কিন্তু আমল করা লাগবে, এই ওয়াদা করতে হবে। প্রত্যেকটা মানুষ এখান থেকে যদি 10 জন মানুষ আমল নিয়ে যায়, 10 জন মানুষ যদি এই নিয়ত করে যে আজকে থেকে তওবা করবে, ইস্তেগফার করব, তাহলে এই মাহফিলের আলোচক করা
প্যান্ডেল আয়োজন করা, কষ্ট করা, টাকা দেওয়া সব সার্থক হয়ে যাবে। সফলতা হলো এইটা। সফলতা এখান থেকে 2 ঘন্টা আলোচনা শোনার পরে ফজরের নামাজ না পড়ার নাম সফলতা না, বরং সফলতা হলো আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা ওয়াজ শোনার পরে সারা জিন্দগি নামাজ ধরা, এটা হলো সফলতা। রাত গভীর, শীতের রাত, রাত 11টা মানে বহুত রাত। এই রাত পর্যন্ত বয়ান করার পরে যদি 2 জন মানুষ সেই ঘুমের ডিস্টার্বের কারণে ফজর না পড়তে পারে, প্রত্যেকটা মানুষ এখানে গুনাহগার হবে। কারণ আমরা দেরি করছি, যার কারণে আপনারা ফজর পড়তে পারেন নাই। এই জন্য সফলতা হলো এইটা যে আমরা এখান থেকে আমল নিয়ে যাব। কি নিয়ে যাব বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে আমি নিজেও দৈনিক 100 বার ইস্তেগফার করতাম। কয়বার? আমরা কয়বার করি বলেন তো? দেখছেন এখনো মানে কথা বের হয় না, কারণ আমরা পড়ি না, যার কারণে বলবো কি? পড়লেই না বলতাম যে হুজুর পড়ি, কিন্তু আমরা পড়ি না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি ইস্তেগফার করো। আমি নিজে যেহেতু প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করি, তাহলে আমাদের তো প্রত্যেক দিন 1000 বার পড়ার দরকার ছিল, কিন্তু আমরা পড়ি না। আজকে থেকে নিয়ত করেন, হাট বাজারে বসা আছেন, দোকানপাটে বসা আছেন, বাহিরে যাচ্ছেন, কোনো জায়গায় বাসে বসে আছেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ নাই। জবানের কাজ একটাই, তুলে নেব আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারের আমল বান্দার রিজিককে বরকতওয়ালা করে। ইস্তেগফারের আমল বান্দার বন্ধ দুয়ারগুলোকে খুলে দেয়। ইস্তেগফারের আমল বান্দার সমস্ত বিপদ থেকে বান্দাকে হেফাজত করে। ইস্তেগফারের আমল বান্দার সমস্ত গুনাহ থেকে বান্দাকে একদম নিষ্পাপ বানায় দেয়। আল্লাহ রাসূল বলেন তওবাকারী ব্যক্তি যদি তওবা করে, সে তওবা করার পরে কেমন হয় জানেন? রাসূল বলেন কামাল্লা দামবালা। তওবাকারী ব্যক্তি এমন ভাবে নিষ্পাপ হয় যেন সে কোনোদিন গুনাহই করে নাই। সুবহানাল্লাহ, যেন সে কোনোদিন গুনাহই করে নাই। আমরা গুনাহ করি, গুনাহ করতে 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 গুনার সিরিয়াল আছে, কিন্তু গুনাহটাকে মাফ করাইতে পারি না। গুনাহ বান্দা করবে, একদিক দিয়ে করেন, আরেক দিক দিয়ে মাফ চাওয়া, তাই তো হয়। যেদিক দিয়ে হচ্ছে এদিক দিয়ে ইস্তেগফারও করতেছি, অন্তত মাফ তো হচ্ছে, কিন্তু ইস্তেগফার পড়ার নামই নাই, তওবা করার নামই নাই। গুনাহ করতে আসি সাগর হয়ে গেছে, পাহাড় সমান হয়ে গেছে। অন্তর এমন কালো হয় যে এই বান্দা এখন নামাজের কথা শুনলেই তার মেজাজ খারাপ হয়, টুপির কথা শুনলে তার মেজাজ খারাপ হয়। টুপিওয়ালা নামাজি বান্দাদেরকে দেখলে সে মনে করে জঙ্গি মৌলবাদ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না? এই জন্য যারা আমাদেরকে গালি দেয়, এদের কিন্তু দিন শেষে জানাজার নামাজ কিন্তু হুজুরেরাই পড়ে, ঠিক না? এরপরেও তাদের ভালো লাগে না, হুজুরদেরকে মাহফিল ভালো লাগে না। দেখেন না, কিছুদিন পরে এক একটা পাগল এক এক রকম কথাবার্তা বলে। তাকে বাউল গান শুনতাম, লালনের গান শুনতাম, এখন আর এগুলো শোনা যায় না। আফসোস করে। আফসোস তো করবি, আজীবন আফসোস করবি। ইসলামের বিপক্ষে যতদিন থাকবি ততক্ষণ আফসোস আল্লাহ বাড়াবেই, কমাবে না। দিনের পথ এমন একটা পথ যে পথে কোনো আফসোস নাই। এই পথে চলার দ্বারা শান্তি আর বিজয় ছাড়া অন্য কোনো কিছু নাই। এজন্য দিনের পথে চলতে রাজি আছি ইনশাআল্লাহ। যারা ইসলামের বিপক্ষে আমরা তাদের বিরুদ্ধে, ঠিক কিনা? ইসলামের পক্ষে যে থাকবে আমরা কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুক, বলেন আমিন। আমাদের ইসলামকে কবুল করুক, বলেন আমিন। এই যে এত কষ্ট করে আপনাদের কাছে আসি, কথা বলি, যাই, আমাদেরও তো একটা ধান্দা আছে। ধান্দা কি? আপনারা যদি 10-15 জন যদি এখান থেকে আমাদের কোনো কথায় নিজেদের জীবনকে পাল্টাইতে পারেন, আপনারা এখান থেকে পাল্টাবেন, আর আমরা ঢাকায় থেকে থেকে সওয়াব পাবো। আবার আপনার মাধ্যমে যদি কোনো 10 জন বান্দা পরিবর্তন হয়, আপনি বাসায় শুয়ে থাকবেন, কিন্তু এই পরিবর্তনের কারণে বাসায় বসে বসে সওয়াব পাইতে থাকবেন। এটা ইসলাম, সুন্দর। এই জন্য আজকে থেকে নিয়ত, অযথা সময় যখন থাকবে পড়ব কি? আস্তাগফিরুল্লাহ। যখন মনে আসবে তখনই পড়বেন আস্তাগফিরুল্লাহ।
আর আপনি যখন পড়বেন তখন আমি অটোমেটিক সওয়াব পাইতে থাকবো, কারণ আমার কারণে আপনি পড়ছেন। শুধু আমি কেন, এই মাহফিলের কমিটি যারা আয়োজন করেছে তারাও সওয়াব পাইতে থাকবে, কারণ তাদের কারণে আপনারা এই আস্তাগফিরুল্লাহর আমল ধরতে পারছেন। কিন্তু করলাম, কিছু নিয়ে যেতে পারলাম না, তাহলে এটা হবে আপনার আমার জন্য সবচেয়ে বড় খারাপ বিষয়। আল্লাহ পাক প্রত্যেকটা মাহফিল থেকে আমাদেরকে একটা একটা জিনিস শেখার তৌফিক দেখ, আর সেই বিষয়গুলো যেন আমাদেরকে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আজমাইনদের যেই পথ, ওই পথে চলার জন্য সহজ করে, বলেন আমিন। এই জন্য তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। গুনাহ আমিও করেছি, আপনারাও করেছেন, আমাদের গুনাহ অনেক বেশি, কিন্তু তওবা নাই, মাফ নাই। এই জন্য আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মন ভরে ক্ষমা চাবো, আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ বানায় তারপর বাড়িতে নেয়, বলেন আমিন। প্রত্যেকটা বান্দার জন্য দোয়া করেন, কারণ দুনিয়ার যে অবস্থা, করোনা মহামারী বাড়তেছে, আজকে আবার দেখলাম সংবাদ, আবার হয়তো সব কিছু বন্ধও হয়ে যেতে পারে, ঠিক নাই। যদিও এগুলো একটা ইস্যু, এগুলো নিয়েও এখন রাজনীতি চলে। বাকি করোনা বাড়তেছে, এটা বাস্তবতা। কিন্তু বিষয় হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাগায় যে তুলছি, আমরা আল্লাহ পাকের রাগ থামাইতে পারতেছি না, একটার পর একটা গুনাহ করতেছি, যার কারণে আল্লাহ পাক রাগ করে আমাদেরকে গজব দিচ্ছেন। তওবার মাধ্যমে আল্লাহ পাকের রাগ শান্ত হয়। এই কারণে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের দেশ থেকে করোনা মহামারী দূর করে নেয়, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ কোনো যেন বিপদ, কোনো গজব দিয়ে যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু না দেয়। আমরা দোয়া করবো এই মাহফিল এই পর্যন্ত যারা আয়োজন করেছেন, শ্রম দিয়ে, টাকা দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ পাক প্রত্যেকের সহযোগিতা যেন কবুল করে নেয়। যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত দেয়। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে ইস্তেগফারের আমল করার মতো জবান নসিব করুন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين مولا মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, মাগরিব থেকে এই পর্যন্ত আমরা গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুললাম। মালিক, গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম নামের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আল্লাহ, আলোচনার ভিতরে ভরপুর বরকত দান করে দাও। রব্বে করিম, আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতার হায়াত দান করে দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, বিবাহ হয় না যাদের, পাত্র পাত্রী দেখে বিবাহের ফয়সালা করে দাও। আল্লাহ, সন্তান যাদের হয় না নেককার সন্তান দান করে দাও। রব্বুল আলামিন, গর্ভবতী মা বোনদেরকে আল্লাহ তুমি আসানের সঙ্গে দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ করে দাও। আল্লাহ, নেককার পরহেজগার সন্তান বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির ভিতরে অন্ধকার কবরে যারা শুয়ে আছে, মালিক মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের ভিতরে আল্লাহ আমরা গুনাহগার, জানি না তোমার কার হাতখানা পছন্দ হয়। দাড়ি পাগনাওয়ালারা হাত তুললো, হাফেজে কোরআনরাও হাত তুললো, যুবকরাও হাত তুললো। মালিক, যার হাতখানা তোমার পছন্দ হয় ওই সমস্ত হাতগুলোকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ, ওই সমস্ত হাতের উসিলায় আমাদের হাতগুলোকেও তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, প্রবাস থেকে অনেক ভাইরা মাহফিলকে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল করে নাও। আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে তুমি নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ আল্লাহ, আমাদের জবানকে ইস্তিগফারওয়ালা জবান বানায় দাও। আল্লাহ, আমাদের জবানকে আল্লাহ তুমি জিকিরওয়ালা জবান বানায় দাও। আল্লাহ, আমাদের দিলের ভিতরে তোমার ভয় ঢুকায় দাও। আল্লাহ, যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দাও। আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমাদের দেশকে করোনা মহামারী থেকে হেফাজত করো। আল্লাহ আয় আল্লাহ, তুমি তোমার বাইতুল্লাহ মুসলমানদের জন্য আর কোনোদিন বন্ধ করিও না।
اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.